স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়টির সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। ক. মেরুদণ্ড ও মাথা না পা সোজা রেখে হাঁটতে হবে? সঠিক উত্তর হবে মাথা, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. দৌড়ানোর সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে? সঠিক উত্তর হবে পায়ের আঙুল, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. আমাদের বসা উচিত সোজা হয়ে না সামনে ঝুঁকে? সঠিক উত্তর হবে সোজা হয়ে, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ার ব্যবহার করতে পারেন? সঠিক উত্তর হবে হুইল চেয়ার, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 3 = 6। ক. তোমার জানা দুটি হাতের কাজের নাম লেখো। উত্তর: মালা তৈরি, মাটির পুতুল তৈরি। খ. খেলাধুলার উপকারিতা লেখো। উত্তর: শরীর ও মন সতেজ রাখে। গ. তোমাকে ফুল বাগান করতে বলা হয়েছে, তুমি কোন কোন ফুলের চারাগাছ লাগাবে? উত্তর: গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, টগর ফুল। 3. ছবিটি রং দিয়ে ভরাট করো, প্রশ্নের মান 5। দেখো, এখানে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে, এই ছবিটাকে তোমাদেরকে রং করতে হবে। একটা মানুষের ছবি দেওয়া রয়েছে, তোমরা চুলটা কালো করবে, জামাটা তোমরা সবুজ করবে, প্যান্টটা তোমরা কালো করবে। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে রঙগুলো করবে। রাস্তার ছবিটা তোমরা মেটে কালার করবে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে রঙটা করবে। আর যখন রঙটা করবে তখন অবশ্যই খেয়াল রাখবে যাতে রঙগুলো দাগের বাইরে না বেরিয়ে যায়, কারণ যদি দাগের বাইরে বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কম আসতে পারে। তো অবশ্যই সেদিকে খেয়ালটা রাখবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।